নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব আইপিএল অকশন নিয়ে, যে অকশন আর মাত্র দিন তিনেক পরেই আছে, 19শে ডিসেম্বর। এবং আমরা তো অনেক টার্গেট প্লেয়ারের লিস্ট নিয়ে আলোচনা করলাম। তো টার্গেট প্লেয়ারের লিস্ট নিয়ে যখন আমরা আলোচনা করি তখন আর কি ওভারঅল অপশান কারা কারা আছে সেগুলো দেখি। বাট এবার থেকে একটু লজিক্যালি যদি একটু আলোচনা করা যায় যে আইপিএল অকশনের জন্য বেশ নামি নামি বোলার কারা আছে এবং কোন টিম কোন বোলারের জন্য ঝাঁপাতে পারে, কাদের বোলার লাগবে, সেই নিয়ে একটা ডিটেল আলোচনা কিন্তু এই ভিডিওতে হবে। এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, আশা করছি তোমরা লাস্ট অব্দি এই ভিডিওটা দেখতে থাকো। এবং আই থিঙ্ক যে এবারের আইপিএল অকশনে কিন্তু হাইয়েস্ট বিডটা, সব থেকে বেশি টাকাটা কিন্তু এই লিস্ট থেকেই কেউ পেতে পারে। তো লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা, সেই নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দিও। তো এবারের আইপিএল অকশনটা কিন্তু বোলারদের জন্য ভীষণই একটা ইন্টারেস্টিং অকশন হতে চলেছে। বেশিরভাগ টিমেরই নজর থাকবে কিন্তু বিদেশি বোলারদের দিকে, ইভেন কিছু টিমের ইন্ডিয়ান বোলারদের দিকেও নজর থাকবে। কেকেআরের মতো টিম তারা যেমন বিদেশি বোলার ইন্ডিয়ান বোলার দুটোই খুঁজবে, মুম্বাইয়ের মতো টিমও খুঁজবে। কারোর কাছে ব্যালেন্স বেশি, কারোর কাছে কম। আরসিবির জন্য তারা কিভাবে ম্যানেজ করবে সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে, তাদেরও বোলার লাগবে। তো বোলারদের জন্য কিন্তু আইপিএল অকশনটা ভীষণই ইন্টারেস্টিং হবে। এবং হয়তো কোনো বিদেশি বোলার সেই হয়তো সব থেকে বেশি বিডটা নিয়ে যাবে এবার আইপিএল অকশনে। তো বিদেশি বোলারদের মধ্যে আমরা যদি দেখে নিই যে অপশানে কারা কারা আছে আর কোন টিমের বিদেশি বোলার লাগবে, সেই লিস্টে যদি আমরা ফার্স্ট একবার দেখে নিই, তো সেখানে বিদেশি বোলারদের মধ্যে অপশান বলতে মেন অপশান যারা সব থেকে বেশি আর কি টাকা নিয়ে যেতে পারে, প্রাইম অপশান, ব্যাকআপ অপশানদের কথা বলছি না, সেখানে কিন্তু যারা আছে তারা হচ্ছে জেরাল্ড কোয়েটসে, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, দিলশান মধুশঙ্কা। তার সঙ্গে আরো দুটো অপশন আমরা ধরে নিচ্ছি, আলজারি জোসেফ এবং ক্রিস ওকস। এই 7 থেকে 8টা অপশন, এই 8টা অপশন কিন্তু তোমার সব থেকে বেশি দাম পেতে পারে। এবার এখান থেকে ক্রিস ওকস, আলজারি জোসেফের নামটা বাদ দিলে বাকি 6টা অপশন কিন্তু সব থেকে আর কি হট টার্গেট হতে পারে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের জন্য। ক্রিস ওকস, আলজারি জোসেফ তারাও কিন্তু সময় অনুযায়ী দাম পেয়ে যেতে পারে। তবে সেই দুজনকে বাদ দিয়ে মেন 6টা অপশন থেকে জেরাল্ড কোয়েটসে, প্যাট কামিন্স, লকি ফার্গুসন, জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, দিলশান মধুশঙ্কা। এবার এর মধ্যে জস হ্যাজেলউড গোটা আইপিএল অ্যাভেলেবেল থাকতে পারবে না, যেটা একটা নেগেটিভ পয়েন্ট। তো সেক্ষেত্রে হতে পারে এই বাকি 5 নামের তুলনায় জস হ্যাজেলউড কিছুটা কম দামে গেল। তবে পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকলে জস হ্যাজেলউডও কিন্তু প্রচুর দামে বিক্রি হতো, সেই বিষয়ে সন্দেহ নেই, দেখা যাক সেটা। বাকি আমরা যদি এবার আলোচনা করি, দেখিনি যে কোন টিমগুলোর বিদেশি বোলার লাগবে। তো আমরা ফার্স্টে কোন টিমেদের বিদেশি বোলার আছে সেই নিয়ে যদি আলোচনা করি, সেখানে লখনৌ সুপার জায়ান্ট, তাদের কাছে মার্কুট আছে, নবীনুল হক আছে, যারা ভালো কাজ করে দিতে পারবে। তারা হয়তো একটা ব্যাকআপ অপশনের জন্য যেতে পারে, বাট তাদের কাছে ব্যালেন্সও বেশি নেই, 13 কোটি মতো আছে। তো আমার মনে হয় না এই লিস্ট থেকে কারোর জন্য লখনৌয়ের মতো টিম যাবে। দেন যদি আমরা রাজস্থান রয়্যালসের কথা বলি, তাদের কাছেও প্রাইম বোলার হিসেবে ট্রেন্ট বোল্ট আছে, এবং ইন্ডিয়ানদের মধ্যেও প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খানদের নিয়েছে, তাদের পেছনে খরচা করেছে, তারাও ব্যাকআপ বোলারের জন্য যাবে। বাট এই লিস্ট থেকে কারোর জন্য রাজস্থানে যাবে বলে মনে হয় না, কারণ তাদের কাছেও ব্যালেন্স আছে মাত্র 14 কোটি মতো। পাঞ্জাবের কথা বললে তাদের কাছে ব্যালেন্স হয়তো 29 কোটি আছে, বাট তাদের টিম দেখলে সেখানে বিদেশি বোলারদের মধ্যে নাথান এলিস, শ্যাম কারণ, ক্যাগেশ্বর আবাদা, এই অপশনগুলো আছে। তো সেখানে তারা হয়তো কোনো ইন্ডিয়ান বোলারের জন্য যেতে পারে, ইন্ডিয়ান নাম করা বোলারের জন্য, বাট বিদেশি বোলারের জন্য তাদেরও যাওয়ার চান্সটা কম। দিল্লি ক্যাপিটালসের কথা বললে তাদের কাছেও ব্যালেন্স 29 কোটি মতো আছে, বাট তাদেরকে অনেক জায়গায় মেরামত করতে হবে, এবং তাদের কাছে যেহেতু বিদেশি বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডিয়ার, অ্যান্ড্রিচ নর্চে আছে, তো তাদেরও মনে হয় না এই বড় নামীদের পেছনে যাবার সেরকম কোনো কারণ থাকবে। তবে যেহেতু রিকি পন্টিং আছে, কোনো অস্ট্রেলিয়ান বোলারের জন্য যেতেই পারে, বলা যায় না। বাট আমি এই 4টে টিমকে লিস্ট থেকে আমি বাদই রাখছি, যেহেতু তাদের কাছে প্রপার অপশান আছে, লখনৌ, রাজস্থান, পাঞ্জাব এবং দিল্লি। বাকি হায়দ্রাবাদের কথা বললে তাদের কাছেও মার্কো জনসন আর ফজলক ফারুকি আছে, বাট পয়সা আছে, তারাও যেতে পারে, বলা যায় না। বাকি মেন আমরা যদি বলি, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস, এই 5টা টিমের কিন্তু বিদেশি বোলার লাগবে। কারণ কেকেআরের কাছে কোনো বিদেশি বোলারই নেই, মুম্বাইয়ের কাছে। এবার মুম্বাইয়ের ব্যাপারে কথা বললে দেখো, মুম্বাইয়ের কাছে জেসন বেহরনড্রফ আছে এবং জাসপ্রীত বুমরা আছে। আমরা যে ফরেন প্রাইম ফাস্ট বোলার খুঁজছি, মুম্বাইয়ের কাছে একটা ইন্ডিয়ানই অপশান সেরকম আছে, জাসপ্রীত বুমরার মতো। এবং তাদের কাছে যেহেতু টাকা কম আছে, 17 কোটি মতো টাকা আছে, তো সেক্ষেত্রে টপ 6 যে নাম বললাম, সেখান থেকে কারোর জন্য হয়তো মুম্বাই নাও যেতে পারে, হতে পারে তারা আলজারি জোসেফের মতো কারোর জন্য গেল, অথবা ক্রিস ওকসের মতো কারোর জন্য। তো মুম্বাইয়ের জন্য এই লিস্টটাতে হাত ধরে একটু টাফ হতে পারে, তাদের কাছে যে ব্যালেন্স আছে সেই অনুযায়ী দেখতে গেলে। বাকি আরসিবির তো বিদেশি বোলার অবশ্যই লাগবে, বাট তাদেরকেও স্পিনারের পাশাপাশি পুরো বোলিং ইউনিটটাকে এখনো তৈরি করতে হবে। তাদের কাছে ব্যালেন্স আছে 23 কোটি। তো তাদের বিদেশি বোলারের পেছনে হয়তো খরচা করার জন্য সেরকম বিশাল অ্যামাউন্ট নেই,
বাট দেখা যাক সেখানে আরসিবি কিভাবে ম্যানেজ করে। বাট কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস তাদের কাছে কিন্তু টাকা আছে। গুজরাটের কাছে জোশুয়া লিটিল অবশ্যই আছে, বাট তারা আরও বেটার কোনো অপশানের জন্য যেতে পারে। সেম চেন্নাই সুপার কিংসের কাছেও পাথিরানা আছে, বাট তাদেরও বিশাল অন্য জায়গায় যে প্লেয়ার লাগবে সেরকমটা না। অথচ সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসও কিন্তু 31 কোটি টাকা নিয়ে কারার জন্য যেতে পারে। এবং পার্সোনালি আমার মনে হয় যে চেন্নাই বা গুজরাট তারা কিন্তু একটু অলরাউন্ডার টাইপের প্লেয়ারের জন্য মেনলি যাবার টার্গেট করবে। তো সেখানে জেরাল্ড কোয়েটসিয়া, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক এই তিনটে অপশানই কিন্তু আছে। এবং এই তিনজনের মধ্যে থেকে যদি দুজনকে, মানে একজনকে তোমরা চেন্নাইতে দেখতে পাও আর একজনকে গুজরাটে দেখতে পাও, অবাক হবার কিছু থাকবে না, কারণ তাদের কাছে টাকা আছে। ইভেন কলকাতা নাইট রাইডার্স তাদের কাছেও কিন্তু টাকা আছে, তারাও একজন প্রাইম ফাস্ট বোলারের জন্য যেতে চাইবে। সেক্ষেত্রে কেকেআরও যদি প্যাট কামিন্স না হয় মিচেল স্টার্ক অথবা জেরাল্ড কোয়েটসিয়ার জন্য যায়, অবাক হবার থাকবে না। লজিক কিন্তু সেটাই বলছে, কারণ আই ফিল যে এই প্লেয়ারগুলো হয়তো 10 কোটি 12 কোটি প্লাস আর কি অকশন থেকে টাকা তুলবে। জেরাল্ড কোয়েটসিয়া তো 15 কোটিও চলে যেতে পারে, 15 কোটি বা তারও বেশি চলে যেতে পারে। তো সেক্ষেত্রে হয়তো মুম্বাই আরসিবির মতো টিম সেইভাবে আসতে পারবে না এই প্লেয়ারগুলোর পেছনে। হায়দ্রাবাদ যদি পেছন থেকে কাঠি করা আলাদা ব্যাপার, বাট নয়তো মনে হয় না যে এই তিনটে প্লেয়ারের পেছনে যদি এই টিমগুলো মানে চেন্নাই, গুজরাট আর কেকেআর তারা যদি জেরাল্ড কোয়েটসিয়া, প্যাট কামিন্স আর মিচেল স্টার্কের পেছনে অল আউট যায়, তাদেরকে কেউ আটকাতে পারবে। মানে তিনটে টিম একটা একটা করে প্লেয়ারকে তো পেয়েই যাবে। মেনলি যদি চেন্নাই চায়, তারা যদি যেতে চায় তারা একজনকে তুলে নেবে, গুজরাটও যেতে চাইলে একজনকে তুলে নেবে। মুম্বাইয়ের জন্য আমার মনে হয় আলজারি জোসেফ অথবা লকি ফার্গুসন বেস্ট অপশন হবে। মানে 7-8 কোটির মধ্যে পেয়ে যাবে এবং তাদের বোলিং অ্যাটাকটাও তৈরি হয়ে যাবে তাদের কাছে। মানে ওপরের দিকে তোমার ইন্ডিয়ান ব্যাটসম্যান অনেক আছে, সেক্ষেত্রে তারা একসাথে যদি জেসন বেহেরেনড্রফ এবং জাসপ্রীত বুমরাকে খেলায়, তো তারাই তোমার নতুন বলে এবং ডেথ বলে কাজ করে দেবে। মিডিল ওভারে বল করার জন্য ফার্গুসন এবং আলজারি জোসেফ এই টাইপের অপশানগুলো কিন্তু বেস্ট অপশান হবে। বাকি আরসিবির জন্য তারাও কিন্তু এই নামগুলোর পেছনে যেতে চাইবে, যেহেতু তাদের ব্যালেন্সটা কম, সেক্ষেত্রে একটু চাপ হতে পারে। তো সেক্ষেত্রে নর্মালি লজিক্যালি দেখতে গেলে হয়তো দিলশান মধুশঙ্কা আরসিবির জন্য ভালো চয়েস হতে পারে, বা জস হ্যাজেলউড তাকেই কম দামে আবার আরসিবি তুলে নিতে পারে 5-6 কোটির মধ্যে, যেহেতু পুরো আইপিএল অ্যাভেলেবেল থাকবে না। তো সেক্ষেত্রে হাফ দামে যদি পেয়ে যায়, সেক্ষেত্রে প্রথম দিকের ম্যাচগুলো যতদিন হ্যাজেলউড অ্যাভেলেবেল থাকবে না, রিশ টপলিকে দিয়ে কাজ চালিয়ে যখন আর কি হ্যাজেলউড অ্যাভেলেবেল হবে তাকে দিয়ে কাজ চালাতে পারে, অথবা ক্রিসক্সের জন্যও যেতে পারে আরসিবি। সেই অপশানগুলো আরসিবির জন্য ভালো হবে। তবে নর্মালি এই বিদেশি বোলারদের লিস্ট থেকে কোয়েটসে অথবা স্টার্ক সব থেকে বেশি দামে যেতে পারে, এবং তারা কিন্তু চেন্নাই, গুজরাট অথবা কেকেআরের পথ ধরতে পারে। কিন্তু কেকেআরের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, কেকেআর নিয়ে একটা রিউমার বেরোচ্ছে নাকি গৌতম গম্ভীর মধুশঙ্কার পেছনে ছুটতে পারে। এটার কি রহস্য? যেহেতু কেকেআরের কাছে টাকা আছে এবং কেকেআরের সব থেকে বেশি করে বিদেশি ফাস্ট বোলার লাগবে, মানে তাদের কাছে কোনো অপশানই নেই, বাকি সব টিমের কাছে একটা করে তো অ্যাটলিস্ট অপশান আছে। তো সেক্ষেত্রে ইজিলি জেরাল্ড কোয়েটসিয়ার মতো প্লেয়ারের জন্য কেকেআর যেতে পারে, টাকাও আছে। তবে ব্যাপারটা সেখানে হতে পারে যে হয়তো কেকেআর জেরাল্ড কোয়েটসিয়াকে নিল, দেন একটা কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়ার মতো টাইপের কোনো বিদেশি ফাস্ট বোলার নিল, বাকি ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে হয়তো ম্যাট হেনরি বা স্পেন্সার জনসন টাইপের প্লেয়ারের জন্য গেল। এই করে করে হয়তো দেখা যেতে পারে যে কেকেআরের 32 কোটি টাকার মধ্যে থেকে 24-25 কোটি টাকা বোলারদের পেছনেই খরচা হয়ে গিয়েছে, যেটা কিন্তু নর্মালি লজিক তাই বলে, কারণ কেকেআরের বাকি সব জায়গাগুলো ঠিক আছে, উইকেট কিপার ছাড়া মেনলি ফাস্ট বোলার লাগবে। তবে যদি গৌতম গম্ভীর ব্যাক মাইন্ডে প্ল্যান করে যে রবমান পাওয়েল অথবা ট্রাভিস হেড, রাচিন রবীন্দ্র এই টাইপের কোনো নামের পেছনে যদি প্ল্যান করে, সেক্ষেত্রেই কিন্তু প্ল্যানিং এরকম হতে পারে যে পুরো বোলিং অ্যাটাকটাকে 16-17 কোটির মধ্যে মিটিয়ে বাকি টাকাটা নিয়ে একটা ভালো ব্যাটসম্যানের পেছনে দৌড়ানো, যাকে প্রত্যেকটা ম্যাচে খেলানো যাবে সেই টাইপের ব্যাটসম্যান। সেটা রবমান পাওয়েল হতে পারে, ট্রাভিস হেড হতে পারে, রাচিন রবীন্দ্র হতে পারে, হ্যারি ব্রুক হতে পারে, যেরকম প্লেয়ার চাইছে আর কি। আর তার সঙ্গে হয়তো কার্তিক ত্যাগীর মতো প্লেয়ারের জন্য অল আউট যেতে চাইবে, যদি তার দাম 7 কোটি 8 কোটি চলে যায় সে অবধি যেতে চাইবে। সেরকম প্ল্যানিং থাকলেই হয়তো দিলশান মধুশঙ্কার জন্য যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। নয়তো তোমার কাছে কোয়েটসিয়ার মতো অপশান থাকলে, টাকা থাকলে কেন যাবে না, তাই নয়? তো সেখানে আমার মনে হয় কেকেআরের কাছে এই দুটো অপশান থাকবে, একটা প্ল্যানে যে একটা প্রপার বিদেশি বোলার তুলে নেওয়া যার এক্সপিরিয়েন্স আছে, ভালো করতে পারে, জেরাল্ড কোয়েটসিয়া অথবা মিচেল স্টার্ক ভালো অপশন হতে পারে, প্যাট কামিন্সের সঙ্গেও সম্পর্ক ভালো কেকেআরের। হ্যাজেলউড কতটা অ্যাভেলেবেল থাকবে সেটা একটা প্রশ্নের জায়গা। তবে এই অপশনগুলোর পেছনে গেলে তোমার 14-15 কোটি হয়তো খরচা হয়ে যেতে পারে। নয়তো উল্টো দিকের প্ল্যান বি কিন্তু এটা হতে পারে যে আমরা একটা ভালো ইন্ডিয়ান বোলার তুলবই, তার সঙ্গে আমরা হয়তো বিদেশি ব্যাটসম্যানের পেছনেও যাবো, সেখানেও টাকা রাখবো, এবং সেক্ষেত্রে আমরা পুরো বোলিং অ্যাটাকটাকে 16 কোটি 17 কোটির মধ্যে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো ফাস্ট বোলিংয়ের জায়গাটাকে। সেক্ষেত্রে দিলশান মধুশঙ্কা প্ল্যানে আসতে পারে। নয়তো দেখো, পার্সোনালি আমার মনে হয় না যে মধুশঙ্কার জন্য তোমার 8 কোটি 9 কোটির বেশি দিয়ে যাবার দরকার আছে। মধুশঙ্কা কিন্তু অতটাও ইম্প্যাক্ট আনবে না জেরাল্ড কোয়েটসিয়া যতটা আনবে। মধুশঙ্কা নতুন বলে উইকেট নেবে, অবশ্যই ভালো বোলার, সন্দেহ নেই সেই ব্যাপারে, বাট ডেথে কিন্তু সেও এক্সপেন্সিভ যেতে পারে। সেখানে
তোমাকে মিচেল স্টার্ক এক্সপিরিয়েন্স দেবে, প্রপার ডেথ বোলার, এবং জেরাল্ড কোয়েটসেরও মানে ভীষণ ট্যালেন্ট আছে, ব্যাট করতে পারে, তার সঙ্গে তোমার মানে বলের গতি ভালো, ডেথের জন্য একদম চাবুক বোলার হতে পারে। তো সেটি আমার মনে হয় বেস্ট অপশান। তো দেখা যাক সেখানে কোন অপশানের দিকে যায়। বাদ বাকি মানে আলোচনা তো করা হয়েই গেল যে কোন টিম কোন বোলারের পেছনে যেতে পারে, যেখানে আমার প্রেডিকশন হচ্ছে কেকেআর, সিএসকে এবং গুজরাট টাইটান্স তারা যাবে হচ্ছে জেরাল্ড কোয়েটসিয়া, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের পেছনে। সাথে কেকেআর এর জন্য মধুশঙ্ক আর একটা অপশন থাকছে। দেন মুম্বাই ইন্ডিয়ান্স আই থিঙ্ক আলজারি জোসেফ অথবা লকি ফার্গুসনের মতো কাউকে তুলতে পারে। আরসিবির জন্য কিন্তু আলজারি জোসেফ, লকি ফার্গুসন, ক্রিস হোক্স তারা অপশন হতে পারে, অথবা জস হ্যাজেলউডকে কম টাকায় কিনে নেওয়া যদি সে হাফ আইপিএল অ্যাভেলেবেল থাকে, সেটাও আরসিবির জন্য একটা ভালো অপশন হবে। মানে পার্সোনালি আমার অ্যানালিসিস তো তাই বলছে। আর এর সঙ্গে কেকেআর ব্যাকআপ অপশনের জন্যও যাবে, যদি ক্রিস হোক্সকে অন্য কোনো টিমে না পায়, মানে ব্যাকআপ অপশন হিসেবে বেস্ট প্রাইসে পেয়ে গেলে খারাপ অপশন না। আদারওয়াইজ ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, বেন ডরসিয়াস এই টাইপের অপশনগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে। যদি ইন্ডিয়ান বোলারের কথা বলি, সেখানে আমরা মেন 5টা অপশন নিয়ে আলোচনা করছিলাম। হর্ষল প্যাটেল, শার্দুল ঠাকুর, কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া, শিবম মাভি, এই 5টা অপশনের জন্য কারা কারা যেতে পারে। তার মধ্যে প্রথমেই আবারও বলবো কেকেআরের নাম, যেহেতু কেকেআরের মেন টার্গেট হচ্ছে ফাস্ট বোলিংটাকে কমপ্লিট করা। সেখানে আলোচনা করলামই যে কেকেআর ইন্ডিয়ান ফাস্ট বোলারের জন্য যেতে পারে, যার জন্য একটা কারণ হতে পারে তারা মধুশঙ্কার জন্য যাচ্ছে। তো এই 5 জনের মধ্যে থেকে কেকেআর একজনের পেছনে যাবে যা মনে হচ্ছে। সিএসকে বা জিটির মতো টিমও কিন্তু হর্ষল বা শার্দুলের পেছনে যেতে পারে, যদি তারা বিদেশি বোলারের পেছনে অল আউট না যায়। এই একটা ক্রাইটেরিয়া থাকছে। বাকি আরসিবির জন্য বাজেট একটু টাইট, বাট তারা যদি বিদেশি ফাস্ট বোলারের পেছনে খুব বেশি খরচা না করে, তাদের জন্য অপশন হতে পারে। তবে আমার মনে হয় না মুম্বাইয়ের মতো টিমের জন্য লাগবে। অ্যাকচুয়ালি মুম্বাই, আরসিবি বা জিটির কাছে কিন্তু ইন্ডিয়ান ভালো অপশন আছে। সেখানে মুম্বাইয়ের কাছে জাসপ্রীত বুমরা আছে, আকাশ মাধওয়াল আছে, আরসিবির কাছে তোমার মোহাম্মদ সিরাজ আছে। যদিও তার সঙ্গে আরসিবির আরও অপশন লাগবে, বাট আরসিবিকে বোলিংয়ের যে জায়গাটায় মিলে ফোকাস করতে হবে সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টে আরসিবি সব থেকে বেশি দুর্বল। তাও দেখা যাক আরসিবি ফাস্ট বোলার বিদেশিদের পেছনে নাকি ইন্ডিয়ানদের পেছনে কোথায় খরচাটা করে। খরচা তো এক জায়গায় করতে হবে বোলিং অ্যাটাকটাকে স্ট্রং বানাতে গেলে। বাকি গুজরাটের কাছে তোমার মোহাম্মদ শামি আছে, মোহিত শর্মা আছে, সিএসকের কাছেও প্রচুর অপশান আছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ফাস্ট বোলারদের জন্য যারা যেতে পারে তার মধ্যে একটা টিম অবশ্যই কেকেআর। বাকি আর একটা টিম কিন্তু হতে পারে তোমার লখনৌ সুপার জায়ান্ট। তারা যেহেতু আবেশ খানকে ছেড়েছে, মহসিন খানের একটু ফিটনেস ইস্যু হয়, তো তারা একটা কিন্তু অপশানের জন্য যেতে পারে। মানে লখনৌয়ের কিন্তু একটা মেন জায়গা হতে পারে তাদের টাকাটা খরচা করা, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ফাস্ট বোলার। সেখানে মাভি বা কার্তিক ত্যাগী তাদেরও কিন্তু মানে পছন্দের অপশানে থাকতে পারে। আর তার সঙ্গে পাঞ্জাব কিংসের বিদেশি বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে, বাট তাদের ইন্ডিয়ান বোলিং ডিপার্টমেন্টে কিন্তু অর্শদীপ সিং ছাড়া সেরকম বিশাল ভরসা করার মতো নাম কেউ নেই, এবং তাদের কাছেও টাকা আছে, প্রায় 30 কোটি মতো টাকা আছে। তো আই থিঙ্ক সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব কিংস একটা ইন্ডিয়ান বোলারের জন্য কিন্তু যেতে পারে, ইন্ডিয়ান ফাস্ট বোলারের জন্য বা ইন্ডিয়ান অলরাউন্ডারের জন্য। সেক্ষেত্রে পাঞ্জাবের জন্য কিন্তু শার্দুল ঠাকুর একটা বেশ ভালো অপশান হতে পারে। বাকি দিল্লিও কিন্তু ইন্ডিয়ান অপশানের জন্য যেতে পারে, তাদের কাছেও মুকেশ কুমার আছে, ঈশান্ত শর্মা আছে, তার সঙ্গে খালিল আহমেদ আছে। বাট তারা যদি মনে করে আর একটা অপশান দরকার, সেক্ষেত্রে ভাবনা চিন্তা করতে পারে। তবে ইন্ডিয়ান বোলার আমার মনে হয় না রাজস্থানের লাগবে, তারা আবেশ খানকে ট্রেড করে এনেছে, তাদের এই জায়গাটায় খুব বেশি ইন্টারেস্ট কিছু থাকবে। দেন হায়দ্রাবাদের কথা বললে, হায়দ্রাবাদও কিন্তু ইন্ডিয়ান ফাস্ট বোলারের জন্য যেতে পারে, মানে তাদের কাছে অপশান তো অনেকগুলো আছে, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার বা টি নটরাজন, বাট এদের প্রপার ব্যাকআপ নেই, তারা কার্তিক ত্যাগীকে ছেড়েও দিয়েছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, হায়দ্রাবাদ কিন্তু এই জায়গায় খরচা করবে ইন্ডিয়ান ফাস্ট বোলারের জায়গাটায়। বিদেশি ফাস্ট বোলারের পেছনে ছুটবে কি ছুটবে না সেটা আলাদা ব্যাপার, মার্কো জ্যানসেনের ওপর ট্রাস্ট করলে, বাট ইন্ডিয়ান ফাস্ট বোলারের পেছনে কিন্তু ছুটতে পারে, কারণ তাদের টিমের মেন একটা শক্তি হচ্ছে ইন্ডিয়ান ফাস্ট বোলিং, তারা বেশি করে ইন্ডিয়ান ফাস্ট বোলার ইউজ করবে। তো সেক্ষেত্রে হর্ষল প্যাটেলের মতো প্লেয়ার কিন্তু তাদের জন্য অপশন হতে পারে, অথবা কিন্তু তারা একটু অন্য আননোন নামের দিকেও যেতে পারে। রবি তেজা এবারের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সব থেকে বেশি উইকেট নিয়েছে, সেই প্লেয়ারটার দিকে কিন্তু হায়দ্রাবাদের ভীষণভাবে নজর আছে, তার জন্য যেতে পারে। উমেশ যাদব টাইপের প্লেয়ারের জন্য কিন্তু হায়দ্রাবাদ যেতে পারে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান বোলারদের কথা বললে পার্সোনালি আমার যেমন হচ্ছে হর্ষল প্যাটেল আর শার্দুল ঠাকুর, এই দুজনের পেছনে কিন্তু গুজরাট টাইটান্স, তার সঙ্গে পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস, এই 3টে টিম ছুটতে পারে। চেন্নাইয়ের ব্যাপারটা আমি এখনো শিওর না, তাদের তো অন্যরকমই ম্যানেজমেন্ট, আলাদাই তাদের মাথা চলে, বাট মানে হয়তো গুজরাট অথবা পাঞ্জাব কিন্তু ছুটতে পারে। মাভিও তাদের জন্য কিন্তু একটা অপশান হতে পারে। লখনৌ সুপার জায়ান্ট তারা কিন্তু কার্তিক ত্যাগী, মাভি বা চেতন সাকারিয়া, হর্ষল প্যাটেল তাদের জন্য লখনৌ যেতে পারে, এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু আইডিয়াল অপশন হতে পারে কার্তিক ত্যাগী, চেতন সাকারিয়া অথবা হর্ষল প্যাটেল। তো সেক্ষেত্রে প্রপার ভারতীয় বোলারদের জন্য হয়তো কেকেআর, লখনৌ, হায়দ্রাবাদের মতো টিমেরা ইন্টারেস্টেড থাকবে, যেখানে কেকেআর বা লখনৌয়ের নজর কিন্তু কার্তিক ত্যাগীর দিকে থাকতে পারে। সিএসকে বা জিটি একটু অলরাউন্ডার টাইপের প্লেয়ারকে লাইক করতে পারে।
আরসিবির জন্য কিন্তু ভারতীয় বোলার লাগবে এবং তারা কিভাবে অ্যাপ্রোচ করবে ব্যাপারটাকে সেটা দেখার আছে, যে তারা কোন জায়গায় বেশি খরচা করবে, বিদেশি বোলারের পেছনে তারা অল আউট যাবে নাকি ইন্ডিয়ান বোলারের পেছনে। তো সেক্ষেত্রে আরসিবিরটা একটু মানে গেস করা মুশকিল। সেম দিল্লির কাছেও খালিল আহমেদ এবং মুকেশ কুমার দুজন এমন বোলার আছে যারা হয়তো ফার্স্ট টিমে খেলবে, তারা হয়তো ব্যাকআপ টাইপের অপশন খুঁজবে এবং তাদের অপশন কারা হয় সেটাও দেখার আছে। তো সেক্ষেত্রে আরসিবি আর দিল্লিটা একটু গেস করা মুশকিল। বাকি কিন্তু তোমার মনে হয় না রাজস্থান রয়্যালস বা মুম্বাই ইন্ডিয়ান্স তারা খুব বেশি ইন্টারেস্ট ইন্ডিয়ান বোলারের জায়গাটাই দেখাবে। তো ওভারঅল আমার যে অ্যানালিসিস করলাম, আমার যা মনে হলো তোমাদেরকে বললাম। তো আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে, একটু বড়ই হয়ে গেছে ভিডিওটা, বাট অ্যানালিসিস করতে গেলে টাইম তো বেড়েই যায়। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও, তোমাদের কি মনে হচ্ছে কোন টিম কোন দলে যেতে পারে। এবং আমার মনে হয় যে এতগুলো বোলারের মধ্যে থেকে হয়তো সব থেকে বেশি দামটা জেরাল্ড কোয়েটসে অথবা মিচেল স্টার্কি পাবে। তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।